টন্টু বাড়াই কি বলবেন? মানে ভেতর থেকে এবার ডাক উঠেছে পুলিশ মন্ত্রী। আমি কিন্তু জিনিসটাকে কত দেবেন আলাদাভাবে পুলিশ মন্ত্রীকে? আপনি তো অধ্যাপক। সে তো আমি যা দেবো না দেবো সেই অ্যানালিসিসটা সারা বছর তোমাদের এখানে করেই যায়। আমি তোমাকে ময়ূক বলছি, এটা পুরোটা স্ক্রিপ্টেড। তুমি খেয়াল করে দেখবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুখগুলো বিশেষ করে এই মুহূর্তে মমতার সরকারের মমতার এগেনস্টে বলে অভিষেককে করছে। অর্থাৎ অভিষেককে অভিষিক্ত করা একটা যেমন পার্ট, সেটা মমতার স্ক্রিপ্ট। দ্বিতীয়, এই প্রশাসনের প্রতি একটা চরম অনাস্থা প্রত্যেকটা স্তরের মানুষের, তৃণমূলের স্থানীয় স্তরের আছে। তাহলে কাউকে শিখণ্ডী করতে হবে। এর আগে মাস্টারমশাইরা শিখণ্ডী হয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের ডাকাত উপাধি দিতে হয়েছিল, মমতারই সাফল্যের প্রতীক যে সরকারি চাকরিজীবীরা। এই যে পুরো স্ক্রিপ্ট মেকানিজমটা এই মুহূর্তে মুসলিম মুখগুলো বিশেষ করে, আমি বলছি বিশেষ করে মুসলিম মুখদের দিয়ে কেন করানো হচ্ছে, এই হুমায়ুন বললেন, তার আগে আরেক হুমায়ুন বলেছেন। এটা হচ্ছে এই কারণে, ধরো এই মুহূর্তে সব তত্ত্ব মেনে 26-এর আগে এই তথাকথিত একটা শুদ্ধিকরণ চলবে, যে শুদ্ধিকরণটা আমার মনে হয় কোনো বুদ্ধির জায়গা নেই মমতার, এটা ধরা পড়ে গেছে। এই শুদ্ধিকরণটাই যদি কোনোভাবে অভিষেককে অভিষিক্ত করে একটা নতুন বোতলে পুরনো মদ ঢেলে জনগণকে বোকা বানানোর একটা প্রক্রিয়া চলে, তাহলে এই ফিরহাদ হাকিমদের জায়গায় যে পরবর্তী সরকারে অবশ্যই এরাই দুধেল গাই, এদের নতুন কাউন্টার পার্ট আসে। তাহলে এই যে বিভিন্ন দল ঘেটে খাওয়া, একটু অঙ্কন বলছিল শুধু সিপিএম বাদেও সব দলই ঘেটে খেয়েছে, এই ভেসে যাওয়া লোকগুলো হঠাৎ করে যারা হিন্দু নিধন করবে, কেটে ভাসিয়ে দেবে, এটা পেয়ে অনেক বড় সার্টিফিকেট পেয়ে মমতার সরকারের মুখ হয়ে উঠতে পারেনি, তারা উঠে আসবে। অভিষেক্ত হওয়ার সাথে সাথে এরাও দ্বিতীয় ম্যান হিসেবে উঠবে। একটা ঝন্টুদা, মানে আমরাও যদি আমাদের লব্জে মানে সাধারণ মানে বুলির মধ্যে মুদ্রাদোষ যদি হয়ে যায় দুধেল গাই, এটাও ঠিক না। মানে সংখ্যালঘু মানুষজনকে দুধেল গাই বলাটা ইটসেলফ ইজ আ ক্রাইম আমার মনে হয়। আমি নিজে বলছি না, আমাদের গবেষণায় কি হয় জানো তো, কতগুলো বিপ্লবগ্রাফি দিতে হয় কিওয়ার্ড হিসেবে। মানে এটা কতটা অপমানজনক। এটা ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, যুদ্ধ করেছে, এটা ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে। যাদের নামে বলেছে তাদের বা তাদের বুদ্ধিজীবী তোমার চ্যানেলে বা অন্য চ্যানেলে বসে কি একটা বার প্রতিবাদ করে না? আমি করে না তো, ফলে আমার এটা বলতে তো বুদ্ধিধা নেই। দ্বিতীয়, তোমাকে বলছি মমতা ব্যানার্জির প্রশাসন যখনই কোণঠাসা হয়েছে 19-এর নির্বাচনে পর্যদস্ত হওয়ার পরে, মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে কত কিছু বলেছিল না, যে তোমরা ঘুষ খাবেন না, মুখে লিকোপ্লাস্টিক লাগান। কার্যক্ষেত্রে কি হয়েছিল? একদম আমি ঠিক এই জায়গাতে একটু পজ করলাম। বাকি দুজনও বলার বাকি আছে। আমি অঙ্কনের কাছে যাচ্ছি। অঙ্কন, আমাদের দুটো ভাগে আজকে এই বিতর্কটা। প্রথম ভাগ, নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল হারাচ্ছেন এবং পুলিশ ওনার কথা শোনে না। এবং দ্বিতীয় ভাগ সেটা আরও ইন্টারেস্টিং, এবং সেটার আগে তোমার আমি প্রতিক্রিয়াটা নিচ্ছি। বিনীত গোয়েলের এগেনস্টে অ্যাকশন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এখন অবধি ঘড়ির কাঁটায় 8টা 20 কোনো দায়িত্ব বা কোনো কিছু থেকে ওনাকে সরানো হয়নি। বিনীত গোয়েলের এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিতেই পারবেন না হয়তো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না নিজে পুলিশ মন্ত্রী হিসাবে থাকতে পারবেন কিনা। কি মনে হয়? না দেখুন, হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ 8 দিলেন পুলিশ মন্ত্রী হিসেবে। আমি বললাম 8টা নম্বর হয়তো উনি এই কারণে দিলেন কারণ ওই হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্রিমিনাল অপরাধী হিসেবে করেছে, ক্রাইম করেছে, উনি অ্যারেস্ট করেননি, ওই জন্য হয়তো 8 নম্বর দিলেন, যে আমাকে অ্যারেস্ট করেনি, মুখ্যমন্ত্রীকে তো আমি 10-এ 8 দিলাম। তো এবার এটা হচ্ছে হলো ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন পুলিশকে কে আজকের দিনে পুলিশের মান সম্মানকে ধুলে মিশিয়েছে কে রাজ্যের বুকে? নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে বোমা মারুন বলার পর অনুব্রতকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসপি র্যাঙ্কের অফিসারের সামনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল হুমকি দিচ্ছেন যে আমি আধ ঘন্টা পরে এসে ভেঙে চুরে সবকিছু তছনছ করে দেব। তারপরও পুলিশকে হাত বেঁধে রেখে অনুব্রত মণ্ডলের ওর মাথায় একটু অক্সিজেন কম যায়, ও একটু কম বোঝে, এই বলে ও দক্ষ সংগঠক, ওকে গ্রেফতার করা যাবে না। পুলিশের হাত বেঁধেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাজ ছিল ক্রিমিনালদের ধরে কলার ধরে জেলে ঢোকানো। এই যে চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, এদেরকে রাজ্যের পুলিশ কলার ধরে জেলে ঢোকাবে, প্রিজন ভ্যানে তুলবে। আমরা এই পুলিশ দেখতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? পুলিশকে দিয়ে ওনার কালী পুজোয় খিচুড়ি বিতরণ করিয়েছেন, পুলিশকে তো এই জায়গায় এনে দিয়েছেন। আজকে পুলিশ ট্যাম্পারিং করেছেন, এটা অনেক কিছু এভিডেন্স ট্যাম্পারিং করেছেন। আজকে ধরুন না, আজকে নিচুতলার পুলিশকে তো উনি বঞ্চিত করেছেন। কি করেছেন? দিয়ে দিয়েছেন প্রাপ্য না। কিন্তু রাজীব কুমার দেখুন, বিনীত গোয়েল দেখুন, যাদের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এর, তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার কাজ ছিল মুখ্যমন্ত্রী, নেননি। একদম আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি অরিত্রের কাছে যাচ্ছি। অরিত্র বলা শেষ করলে সেকেন্ড যে পয়েন্ট সেটা নিয়ে আমরা কাটাছেড়া করবো। কিন্তু অরিত্র, এটা একটা ভয়ঙ্কর মানে সোশিও অ্যাঙ্গেল যেটাকে বলা হয়, সামাজিক একটা অ্যাঙ্গেল আছে এটার।
কিছুদিন আগে অবধি 2 মাস 3 মাস আগে অবধি লোক খেপানো হলো, গণশত্রু বানানো হলো ডাক্তারদের। এখন নিচুতলার মানে হুমায়ুন কবিরও একদম সিস্টেমেটিক্যালি এই মন্ত্রীরা যেটা করছেন বা বিধায়করা, নিচুতলা তোমার বাড়ির সামনের বড়বাবু, মেজবাবু, হোমগার্ড, কনস্টেবল, তাদেরকে একদম গণশত্রু বানিয়ে দিয়ে মন্ত্রীরা ধোয়া তুলসী পাতা। এটা ভয়ঙ্কর একটা সিস্টেমেটিকভাবে কাজ হচ্ছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে খুব স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা এই বিষয়টাকে স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো ঘটনাটাই একটি সাজানো ঘটনা এবং রাজনৈতিক ঘটনা। তুমিও তার কারণ সাজানো হচ্ছে- ঘটনা বলছো? না, একদম সাজানো, আসল সাজানো হ্যাঁ সাজানো ঘটনা কেন বলছি আমি, একদম উইথ এভিডেন্স বলছি। প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে যে পুলিশ কিছু পারে না, পুলিশ জানে না, আমরা চেষ্টা করছি। কেন? তার মোদ্দা কারণটা হচ্ছে যে বর্তমান সরকারের জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই মুহূর্তে সরকার সবথেকে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। এবং সরকার বুঝতে পারছে যে তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভভাবে মানুষের ওপরে ক্ষমতা কায়েম করতে চায় তাহলে মানুষ আর তার কথা শুনছে না, মানুষ রাস্তায় নামছে, মানুষ রেজিস্ট করছে এবং ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করে যাচ্ছে। তো সেজন্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ কনসেপ্ট আর মানে গভর্নেন্স, গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স, এই দুটোকে সম্পূর্ণ তারা আলাদা করে দিচ্ছে এবং তারা এমন একটা ভাব প্রতিপন্ন করছে যে দেখো রাজনৈতিক নেতারা চেষ্টা করছে তাদের মতো করে, আমরা বলছি, ধমকাচ্ছি, চমকাচ্ছি ইত্যাদি করছি, কিন্তু পুলিশ বা যারা অ্যাকচুয়ালি এই গভর্নেন্সের মেকানিজমটাকে অপারেট করবে তারা কোনোভাবে ব্যর্থ হচ্ছে। এটা আজকে নয়, এই যে পুলিশের প্রতি এই যে পুলিশের ঘাড়ে বন্দুক রেখে কাজগুলো করানো, আমি তো স্পষ্টভাবে তাহলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে আরজি করে রাত্রেবেলা যে ঘটনাগুলো ঘটেছিল, যে হোয়াটসঅ্যাপ কলের এগেনস্টে এই স্পষ্ট কথা এর আগেও মিডিয়ায় বহুবার এসেছে, সিবিআই এর কাছেও এই নিয়ে আলোচনা হয়েছে যে হোয়াটসঅ্যাপ কলের কার সাথে হোয়াটসঅ্যাপ কল হয়েছিল বলুক না, টালা থানার ওসির, যেই হিসাবে তিনি পরে বলেছিলেন যে উপর মহলের অর্ডার এসেছিল সেই জন্য তিনি এই ধরনের কাজগুলো করেছেন। এই হোয়াটসঅ্যাপ কলটা কার? তারপরে কিন্তু অনেক অফিসাররা এই নিয়ে অনেক আন্দোলন করেছিল যে হোয়াটসঅ্যাপ কলের হিসেবে নয়, আমরা লিখিত অর্ডারের হিসেবে কাজ করব। দ্বিতীয় কথাটা হচ্ছে বিনীত গোয়েল আজকে যে কাজ করেছেন, কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছেন, আমি তো সরাসরি বলছি কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত। ঠিক, আমি ঠিক এই জায়গাতে আমার যদি প্লে বাটন, মিউট বাটন, পজ বাটন থাকে, আমি ঠিক এই জায়গাতে অরিত্রকে একটু পজ করছি, কারণ আমাদের দ্বিতীয় টপিক এই মুহূর্তে যে দ্বিতীয় টপিক এবং যেটা প্রথম টপিকের একদম একদম অঙ্গাঙ্গিকভাবে যুক্ত দ্বিতীয় টপিক, বিপদ বাড়ছে বিনীত গোয়েলের। কেন বলছি? তিনজন যারা অতিথি রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে যাব, ঝন্টু বড়াইকের কাছে যাব অরিত্র এবং অঙ্কনের কাছে, কিন্তু তার আগে দেখে নিতে চাই বিপদ কেন বাড়ছে বিনীত গোয়েলের। বিনীত গোয়েল একটা ভয়ঙ্কর, মারাত্মক, নিন্দনীয় একটি কাজ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।